নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু কুমার বেরা, শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর প্রশ্নমালা 4 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। চলো আমরা শুরু করি। প্রশ্নমালা 4-এর সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিছু অঙ্ক আমি করব। পরপর অনেক অঙ্কই করে দেওয়া থাকবে এবং এটা আমার 3-4টা পার্টে আমি ভাগ করে ভিডিওগুলো পরপর করব। তোমরা মন দিয়ে দেখো। প্রথম যে কোশ্চেনটা দেখো, একে দেখার ভি এফ এক্স সমান দেওয়া আছে, এটা এক্স ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটাকে ডিফারেন্সিয়েশন করে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করতে বলেছে, চেয়েছে এফ ডবল ড্যাশ এক্স। তোমরা অবশ্যই বইটা খুলে একটু দেখে নেবে, ঠিক আছে? আমি কোশ্চেন তুলে নিই, উত্তরগুলো সব করা হয়েছে। ওকে, চলো প্রথমে কি লিখবে, এইটা অবশ্যই লিখবে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এটা অবশ্যই লিখবে। তাহলে কত হলো এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স কত দেখো, এখানে দুটো ফাংশন আছে, এক্স একটা ফাংশন, এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা একটা ফাংশন, এটা মানে নিশ্চয়ই জানো, এটা মানে হচ্ছে হোল টু দি রুট, মানে হচ্ছে হোল টু দি পাওয়ার হাফ হবে। তাহলে আমি এক্সকে রাখলাম এবারে হাফ ইন্টু স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, মানে কত হাফ মাইনাস ওয়ান মানে কত হয় মাইনাস হাফ, ইন্টু স্কোয়ারের জন্য জিরো আর মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস টু এক্স। ওকে, প্লাস এবার এটাকে রাখলাম রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার রেখে দিলাম, এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান। ওকে, এবার এখানে তো খেয়াল করে দেখো টু টু কেটে যাচ্ছে, এখানে হচ্ছে মাইনাস এক্স আর এক্স গুণফল হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার, এটা মাইনাস হাফ আছে, এটা নিচে নামিয়ে দিলাম রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এটা যা আছে রেখে দিলাম রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এবার কোনো গুণ করে দাও, একই জিনিস, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর রুট দুটো উঠে যাচ্ছে, শুধু গুণ হচ্ছে কত স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, উপর তাহলে কী পাচ্ছি না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে মাইনাস টু এক্স স্কোয়ার বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ব্যাস এই টার্মটাকে আমি কী করব, আবার এক্সের সাপেক্ষে অবকলন করব। দেখতেই পাচ্ছ যে নিচে টার্ম যেটা আছে এটা ভাগের সূত্রেই হবে, তারপর লিখবো আবার উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, তাহলে কী হবে এফ ডবল ড্যাশ এক্স সমান কত হবে না, এটা কত হবে নিচটা ভাগের সূত্র কী হয় ভি স্কোয়ার হয়, তাহলে রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার রুটটা উঠে যাচ্ছে, তাহলে শুধু হচ্ছে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এবার এটা উপর রেখে দিলাম রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, উপরটা ডিফারেন্সিয়েশন কত হবে, এটা জিরো আর মাইনাস টু এক্স জন্য মাইনাস ফোর এক্স, মাইনাস এটা রাখলাম স্কোয়ার মাইনাস টু এক্স রেখে দিলাম, আর এটা মানে হোল টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ ইন্টু স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, আর স্কোয়ারের জন্য জিরো মাইনাস স্কোয়ারের জন্য মাইনাস টু এক্স। ওকে, এখানে সেই টু টু একই আগের মতোই টু টু কেটে যাচ্ছে। এবার এখানে যা আছে থাকলো, এখানে মাইনাস এই যে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু এটা হচ্ছে নিচে চলে গেলো এক্স বাই রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস হাফ আছে নিচে নামিয়ে দিলাম স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এবার লসও করে দিচ্ছি, লসও করতে এটার সঙ্গে এটা গুণ কল কত হবে, রুটটা উঠে যাচ্ছে, তাহলে স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স ইন্টু এই টার্মটা, ঠিক আছে এক্স ইন্টু এই টার্ম থাকছে। আর নিচে যখন এটা নিচে নেমে যাচ্ছে তখন কত হচ্ছে স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান ছিল আর এখানে হাফ ছিল, তখন কত হবে তিনের দুই, তাহলে স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই। ওকে, তাহলে সমান হলো এক্স ইন্টু এই দুটো থেকে যদি এক্স কমন নিলে ভিতরে থাকছে স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার বাই নিচেটা থাকলো যা আছে থাকলো। তাহলে এটা কমন কাটাকাটি হয়ে গেলে আমার মান পাওয়া আছে দেখো টু এক্স ফোর এক্স স্কোয়ার আর মাইনাস টু মানে টু এক্স স্কোয়ার, এখানে মাইনাস ফোর স্কোয়ার প্লাস স্কোয়ার মানে মাইনাস থ্রি স্কোয়ার বাই এইট। তাহলে এই টার্মটা থাকছে, বোঝা গেছে সকলে? মন দিয়ে একটু ভালো করে দেখবে, নিশ্চয়ই পেরে যাবে, কোনো সমস্যা নেই। দুয়ের থেকে যে কোশ্চেনটা আছে সেটা মন দিয়ে একটু দেখো। বলছে দুয়ের দাগের যেটা আছে এক্স টু দি পাওয়ার পি ইন্টু আই টু দি পাওয়ার কিউ সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। ঠিক আছে, এখানে চাইছে কি না ডি টু ওয়াই বাই ডি এক্স টু বের করতে হবে, ডি টু ওয়াই বাই ডি এক্স টু বের করতে হবে। ওকে, তাহলে কী করতে হবে না প্রথমে খেয়াল করে দেখবে যে উভয় পক্ষে আমি দেখবো আমি কী করছি লগ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, উভয় পক্ষে আমি কী করলাম লগ নিয়ে নিলাম, তার লগের গুণ মানে কী হবে লগের যোগ হবে। তাহলে এখানে দেখো পিটা সামনে চলে যাচ্ছে, সামনে চলে গেলো পি লগ এক্স প্লাস কিউ ইন্টু লগ ওয়াই সমান এটা সামনে চলে গেলো পি প্লাস কিউ ইন্টু লগ এক্স প্লাস ওয়াই হয়েছে। তাহলে এটাকে আমি উভয় পক্ষে কী করলাম এক্সের সাপেক্ষে অবকলন করলাম, তাহলে কী হলো পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, ওয়াই মানে লগ ওয়াই, ওয়াই ডিফারেন্সিয়েশন কত ডি ওয়াই ডি এক্স হবে। ব্যাস একই রকম পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, এটা কত লগের জন্য কত ওয়ান বাই এক্স প্লাস ওয়াই নিলাম, আর এক্স প্লাস ওয়াইয়ের জন্য কত এক্সের জন্য ওয়ান আর ওয়াইয়ের জন্য ডিওয়াই ডিএক্স। ওকে, ব্যাস এখান থেকে কী করলাম এখান থেকে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিলাম, তাহলে ডিওয়াই ডিএক্সটা কমন নিলাম, তার ভিতরে কী থাকছে দেখো ভিতরে থাকছে কি এখানে থাকছে কিউ বাই ওয়াই মাইনাস এটা এদিকে চলে গেলো, তাহলে মাইনাস পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, আর এদিকটা থাকলো পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই আর প্লাস পি বাই এক্সটাকে এদিকে নিয়ে গেলো মাইনাস পি বাই এক্স, তাহলে এই টার্মটা এখানে চলে গেলো। ওকে, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সটা তোমার কথা এখানে লসও করে দিলাম, লসও করলে এই টার্মটা থাকলো আর এখানে একটা দেখো কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে এই টার্মটা থাকলো। এবার ডিওয়াই ডিএক্স সমান কত হবে, এটা একটা কাটা দেখো দুদিকে কমন কেটে যাবে যে কিউ এক্স মাইনাস পি ওয়াই নট ইকাল টু জিরো, আর এখানে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, আর থাকছে শুধু কত ওয়াই টু উপরে চলে গেলো ওয়াই বাই এক্স
টার্মটা কত থাকছে না ওয়াই সম ডিওয়াই বাই ডিএক্স এর মানটা পেয়ে গেলাম ওয়াই বাই এক্স। ওকে, ব্যাস। এবার এটাকে আমরা কি করব, যেহেতু ডিফারেন্সিয়েশন করতে বলেছে আরও একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, তাহলে আবার এক্সের সাপেক্ষে এখানে উভয় লিখবে, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এগুলো অবশ্যই লিখবে, আমার লেখা নেই, অবশ্যই লিখবে। তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু সমান কত হবে, এটা ভাগ হয়ে গেল, এটা হলো এক্সএস ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ভাগের সূত্র এক্স স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা আগের ডিওয়াই ডিএক্স এর মান কত পেয়েছি, ওয়াই বাই এক্স পেয়েছি, তাহলে এক্স ইন্টু ডিওয়াই ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, থাকছে শুধু কত ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, তো ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে মানটা কত হলো 0। বোঝা গেছে? ওকে, চলো তারপর অঙ্কটা দেখে নিই। 3 দাগের অঙ্কটা কী বলছে দেখো, বলা আছে দেখো এক্স ইকাল টু দেওয়া আছে এ কস কিউ থিটা, ওয়াই সমান দেওয়া আছে এ সাইন কিউ থিটা। ঠিক আছে, এটাকে আমি প্রথম কী করবো নিশ্চয়ই মনে আছে, এটাকে আগে থিটার সাথে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিএক্স বা ডি থিটা সমান কত হবে না, কস কিউব আছে তাহলে 3 চলে গেলো, তো 3a ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটার জন্য মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আর এখানে ওয়াই সমান এ সাইন কিউ থিটা, তো এটা সমান কত হবে, ডিওয়াই ডি থিটা সমান কত হবে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, তাহলে ডিএক্স ডি থিটা পেয়ে গেছি, ডিওয়াই ডি থিটা পেয়ে গেছি, তাহলে আমরা বের করে নিতে পারবো ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে কত ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা মানটা এটা পেয়েছি, আর নিচে ডিএক্স ডি থিটা পেয়ে গেছি, তাহলে 3 থেকে এগুলো সব কেটে গেল, থাকলো শুধু দেখো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা পেলাম, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত পেলাম মাইনাস ট্যান থিটা। তো এটাকে আমি কার সাপেক্ষে ডিফারেন্স করবো, আবার লিখবো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি হবে ডি টু ওয়াই বাই ডিএক্স টু সমান ডি ডি থিটা, কারণ এখানটা আছে কত থিটার সাপেক্ষে, আমি করছি কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তাহলে ইন্টু কী করে দিলাম ডি থিটা বাই ডিএক্স করে দিলাম। ঠিক আছে, তাহলে ডি বাই ডি ট্যান থিটা ডিফারেন্স কী হয় মাইনাস সেক্স কে থিটা, আর ডি থিটা ডিএক্স মানে কত আমরা আগে পেয়েছি যে ডিএক্স বাই ডি থিটা মানে এটা পেয়েছিলাম, তো উল্টে গেলে কত ডি থিটা বাই ডিএক্স মানে 1 বাই হয়েছে, তাহলে 1 বাই মাইনাস 3a কস কে থিটা ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে এখানে কাটারি হয়ে গেল, তাহলে কাটারি হয়ে পাওয়া গেল 1 বাই 3a ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার উপর থিটা। ওকে, বোঝা গেছে? ওকে, তারপর দেখো ভিটটা দেখো, এক্স এর মান দেওয়া আছে এ কস থিটা প্লাস থিটা সাইন থিটা, আর ওয়াই মান দেওয়া আছে এ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা, যেখানে থিটা ইকুয়াল পাই বাই 4 দেওয়া আছে। তা ঠিক একই রকমভাবে করবো ডিএক্স ডি থিটা, তার ডিএক্স ডি থিটা কত হবে এ কনস্ট্যান্ট থাকলো, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, আর এখানে দুটো ফাংশন থিটা একটা ফাংশন সাইন থিটা আমরা একটাকে রাখবো একটা ডিফারেন্স করবো, প্লাস একটাকে রাখবো আরেকটা ডিফারেন্স করবো, তাহলে থিটাকে রাখলাম সাইন থিটা ডিফারেন্স হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটাকে রাখলাম থিটা ডিফারেন্স হচ্ছে 1। ঠিক একই রকম এটাও করবো, ডিওয়াই ডি থিটা কত হবে এ কনস্ট্যান্ট থাকলো সাইন থিটা ডিফারেন্স হচ্ছে কস থিটা মাইনাস এখানে থিটা রাখলাম কস থিটা ডিফারেন্স কত মাইনাস সাইন থিটা, আর মাইনাস কস থিটা রাখলাম থিটা ডিফারেন্স হচ্ছে 1। ওকে, হয়ে গেল, ব্যাস। তাহলে এখান থেকে কাটাকাটি করার পর মান পেয়ে গেলাম এ ইন্টু থিটা সাইন থিটা, আর এখানে কাটাকাটি করার পর পাওয়া গেল এ ইন্টু থিটা কস থিটা। ওকে, তাহলে এবার আমি বের করবো ডিওয়াই বাই ডিএক্স, এটা ডিওয়াই ডিএক্স কত হয় না ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা, এর ক্যালকুলেশন করলে কত হচ্ছে ডিওয়াই ডি থিটা কত হচ্ছে, এটা এ থিটা সাইন থিটা, তাহলে এ থিটা সাইন থিটা ডিভাইডেড বাই এ ইন্টু থিটা কস থিটা, এ কেটে যাচ্ছে, তাহলে সাইন বাই কস মানে ট্যান থিটা পেয়ে গেলাম। ঠিক আগের মতন আমরা আবার ক্যালকুলেশন পাবো, তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু বের করবো, এক্সের সাপেক্ষে এই কারণে আছে এখানে থিটা, তাহলে কত হবে ইন্টু ডি থিটা ডিএক্স হবে, তাহলে ডি ডি থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। ওকে, তাহলে ট্যান থিটা ডিফারেন্স কত, ট্যান থিটা ডিফারেন্স হচ্ছে সেক্স কে থিটা, আর ডি থিটা বাই ডিএক্স কত হয় যে এটা দেখো উল্টে দাও, তাহলে 1 বাই এ ইন্টু থিটা কস থিটা, তাহলে মানটা পেয়ে গেলাম কত 1 বাই এ থিটা ইন্টু কস কিউ থিটা পেয়ে গেলাম। এবার চাইছে কিনা থিটা ইকাল টু পাই বাই 4 এর মান কত চেয়েছে, তাহলে থিটা ইকাল টু পাই বাই 4 হলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু কত হবে না থিটার জায়গায় পাই বাই 4 আমরা বসিয়ে দেবো, তো এখানে বসিয়ে দিলাম। এবার মানটা কস পাই বাই 4 মান হচ্ছে নিশ্চয়ই জানো কস পাই বাই 1 বাই √2, তাহলে উপরে উঠে গেল, তাহলে 4 ইন্টু √2 হোল কিউব বাই পাই ইন্টু এ, তাহলে এটা ক্যালকুলেশন করা হবে 8√2 বাই পাই এ। ঠিক আছে, এই মানটা পেয়ে গেলাম, খুব সোজা তাই না? আচ্ছা, 4 দাগের অঙ্ক একটু দেখো মনে দেখো, 4 দাগের অঙ্ক একটা বলেছে ওয়াই মান দেওয়া আছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এটা দেওয়া আছে, তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো আমি 1/3 করে নিলাম, 1/3 করে 3x করে নিলাম, আর নিচে এটাকে ফ্যাক্টর করে দিয়েছি, ফ্যাক্টর কত কী পেলাম এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। ওকে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1, এটা একটু ভেঙে নিয়েছি, দেখো 1/3 ইন্টু 2 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স প্লাস 1, দুটো আলাদা হাতে ভেঙে 2 বাই এক্স মাইনাস 2 একটা প্লাস 1 বাই এক্স প্লাস 1 একটা। ঠিক আছে, এবার আমি কী করলাম ডিফারেন্সিয়েশন করলাম, ওই ডিফারেন্সিয়েশন লিখতে পারি এরকম ওয়াই ওয়ানও লেখা যায়, ঠিক আছে, ওয়াই ড্যাশটাও লেখা যায়, আর ডিওয়াই বাই ডিএক্সও লেখা যায়, দুটো জিনিস লেখা যায়। তাহলে আমি এখানে করলাম ওয়াই ওয়ান সমান কী হয় না ডিওয়াই বাই ডিএক্স, তাহলে কী হবে 1/3 থাকলো, তাহলে নিচে আছে আমার কত মাইনাস হয়েছে, তাহলে মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আর তাহলে সমান কত হলো 1/3 ইন্টু মাইনাস 2 বাই এটা হচ্ছে এক্স ভেঙে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 বা মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা ভেঙে দিলাম,
ঠিক আছে, ওকে। এবার আমরা কি করলাম, ওয়াই টু ক্যালকুলেশন করলাম। এবার এটাকে কি করলাম, আবার এক্স হিসাবে অবকলন করলাম। মনে দেখে নাও, তাহলে ওয়াই টু সমান ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান 1/3 ইন্টু এটাকেও সেই ডিভাইডেড হোল টু দি পাওয়ার -1, তাহলে এটা মাইনাস হলো -1 ইন্টু -2 ইন্টু এক্স স্কোয়ার -4x প্লাস 4 ইন্টু, এবার এটা ডিভাইড কত হয়, এক্স স্কোয়ার জন্য 2x আর -4 এর জন্য -4। ঠিক একই রকমভাবে এটা যখন ক্যালকুলেশন মাইনাস -1 ইন্টু এই টার্মটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মানে 2x প্লাস 2। ঠিক আছে, 2x প্লাস 2। ওকে, তাহলে এটা আমার 1/3 থাকলো। এবার এই টার্মটা ক্যালকুলেশন বা মানটা পেয়ে গেলাম কত, এই মানটা। এবার চাইছে কি না এক্স ইকাল টু 1 ভ্যালু, দেখে নাও বইতে, এক্স ইকাল টু 1 ভ্যালুতে হলে ওয়াই টুর মান চেয়েছি। তাহলে এক্স ইকাল টু 1 হলো ওয়াই টুর মানটা বসাতে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর মানটা পেয়ে গেলাম কত, -5/4। ঠিক আছে, কত পেয়ে গেলাম, -5/4। ঠিক আছে, মনে তোমরা একটু দেখে নেবে ক্যালকুলেশনটাকে। ওকে, চলো তারপরে অঙ্ক চলে যাই আমরা। 5-এর দাগেরটা দেখো, মনে দেখো 5-এর দাগের যে কোশ্চেনটা আছে সেটা দেখো। বলেছে ওয়াইয়ের মান দেওয়া আছে এক্স সাইন এক্স। এবার এটা দুটো ফাংশন দেখতেই পাচ্ছ, তাহলে আমরা কি করবো, উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন লিখবে, উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন করে পাই লিখবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, একটা রাখলাম এক্স ইন্টু কোসাইন এক্স কস এক্স প্লাস সাইন এক্সকে রাখলাম এক্সের জন্য 1। ওকে, এটাকে আবার কি করবো, উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন করবো। তাহলে কত হবে, ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান কত হবে, এটা দুটো ফাংশন, আবারও দুটো ফাংশন, এক্সের জন্য 1 কস এক্স রাখলাম আর মাইনাস এক্স রাখলাম কস এক্সের জন্য সাইন এক্স, আর সাইন এক্সের জন্য এটা কত হলো, কস এক্স। ঠিক আছে, তাহলে কত হলো, 2 cos x হয়ে গেল মাইনাস এক্স সাইন এক্স হয়ে গেল। এবার যারা এলএইচএস দেখো, তোমার বইতে দেওয়া আছে এলএইচএস এর মানটা এটা দেওয়া আছে। আমরা কি করলাম, ডি টু ওয়াই ডিএক্স টুর মান ডিওয়াই ডিএক্স আর ওয়াইয়ের মানটা এখানে পরপর করে আমরা বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে এটার ভ্যালু সব কাটাকাটি হয়ে গেল আর মানটা পেয়ে গেলাম কত, 0। বোঝা গেছে, খুব সোজা অঙ্কটা। এর ঠিক 5-এর দাগে 2-এরটা দেখো, 5-এর দাগে 2-এর যে অঙ্কটা খুবই, সেটাও খুব সোজা। ওয়াইয়ের মান দেওয়া আছে এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু কস এম এক্স। তাহলে একই রকমভাবে কী করে, উভয় পক্ষে লিখবে, এখানে এক্স হিসাবে অবকলন পাই, এখানে লিখবে উভয় পক্ষে এক্স হিসাবে অবকলন করে পাই। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এ ইন্টু কনস্ট্যান্ট এ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস এখান থেকে কসের জন্য কত মাইনাস সাইন এম, তাহলে আর এম এক্সের জন্য এম বাইরে চলে আসবে, তাহলে মাইনাস বি এম ইন্টু সাইন এম এক্স। ঠিক একই রকম এটাকে আবার কী করবো, উভয় পক্ষে এক্স হিসাবে অবকলন করে পাই লিখবো। তো এখানে কত কোন লিখবো, ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি ইন্টু এম স্কোয়ার ইন্টু কস এম এক্স। ঠিক একই রকম এটা পেয়ে গেলাম, সাইন এক্সের জন্য কসে আর এম এক্সের জন্য এম স্কোয়ার চলে এলো। এবার এলএইচএস যেটা টার্মটা দেওয়া আছে দেখো, ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস এম স্কোয়ার ওয়াই। এখানে মানটা ডি টু ওয়াই বাই ডি এক্স টু মান এটা পেয়েছি, আর এখন ওয়াইয়ের জায়গায় এম স্কোয়ার গুণ করে দাও, গুণ করতে মান পাই গেলাম। তাহলে এই থাকলো এটা 2m ইন্টু এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এটা হলো আর এইচ এস। বোঝা গেছে, সকলে বুঝতে পেরেছো? ওকে, এবার চলে যাও 6 দাগের অঙ্কটা। মধ্যে দেখো একটু 6 দাগের অঙ্কটা কী বলেছে, বলেছে ওয়াই সমান দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স। ঠিক আছে, ঠিক একই রকম ধরো এটা একটা ফাংশন, মানে এই টার্মটা একটা ফাংশন আর এটা একটা ফাংশন, বুঝতে পেরেছো? তাহলে ওয়াই ওয়ান করি, তাহলে ওয়াই ওয়ান ইন্টু, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস রাখলাম, এবার ভিতরটা ডিফারেন্স করলাম, কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্সের জন্য কস এক্স প্লাস, এবার এই টার্মটা রাখলাম কস এক্স প্লাস সাইন এক্স রেখে দিলাম। এবার ই টু দি পাওয়ার মাইনাসের জন্য কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্সের জন্য -1। ঠিক আছে, এবার এই দুটো থেকে কী করলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিয়ে নিলাম, তার ভিতরে থাকছে দেখো মাইনাস সাইন এক্স, এখানে কস এক্স, এখানে মাইনাস গুণ করলে মাইনাস কস এক্স আর এখানে মাইনাস সাইন এক্স। দেখো কস এক্স কেটে যাচ্ছে, থাকছে -2 ইন্টু সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, বাস এখানে দেখো এখানেও সেই একই রকম দুটো ফাংশন হয়ে গেছে। তাহলে ওয়াই টু, এবার এখানে উভয় লিখবো, উভয় পক্ষে এক্স হিসাবে অবকলন করে আরেকবার ডিফারেন্স করবে, সেটা ডিফারেন্স কত হয়, ওয়াই টু লিখতে পারি, ওয়াই টু লিখতে পারো বা ডি টু ওয়াই বা ডি এক্স টু লিখতে পারো, যেমন থাকবে কোশ্চেনে সেইভাবে তোমরা করবে। ঠিক আছে, ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো পরপর যেভাবে করবে। তাহলে -2 ইন্টু এটা হচ্ছে দুটো ফাংশন এক্স কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, মানে দুটো ফাংশন হয়ে গেল, একটাকে রাখলাম একটা ডিফারেন্স প্লাস একটাকে রাখলাম আরেকটা ডিফারেন্স হয়ে গেল। এবার ভেঙে দিয়েছি। এবার যে বাম পক্ষে যেটা বলা হয়েছে এলএইচএসে, এই যে ওয়াই টু প্লাস 2y1 প্লাস 2y, এবার এই মানটা আমি পরপর করে ওয়াই টুর মান টু ওয়াই ওয়ানের মান আর ওয়াইয়ের মান পরপর করে সব বসিয়ে দিয়েছি। ওকে, বসিয়ে আমার সবগুলো কাটাকাটি হয়ে গেছে, কাটার মান পেয়ে গেলাম কত, 0। তাহলে এটাই আর এস এস ছিল, বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? ভালো করে এগুলো দেখে নেবে, প্র্যাকটিস করে নেবে একটু। চলো তারপরে দেখো কি বলেছে, 6 দাগের একটা কি বলেছে দেখো, 6 দাগেরটা বলে দুই, আমরা একটা তোমরা নিজেরা করবে, 2-এর টাইম করে দিয়েছি। ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কয়, ঠিক একই রকম যেভাবে করলাম ঠিক একই রকম এবারেও করবো। এখানে চাইছে ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা লিখবো উভয় পক্ষে এক্স হিসাবে অবকলন করে পাই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের জন্য কস এক্স, কসের জন্য মাইনাস সাইন এক্স। এবার এই টার্মটা রাখলাম, সাইন এক্স প্লাস কসে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স। এবার ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিয়েছি, থাকলো কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে সাইন এক্স কেটে গেল, তাহলে থাকলো 2 ইন্টু কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, ব্যাস এবার কি হলো, ডি টু, এবার উভয় পক্ষে আরেকবার কি করলাম, উভয় পক্ষে এক্স হিসাবে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিলাম। তাহলে কত হবে, ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান কত হলো, 2টা কনস্ট্যান্ট থাকলো। এবার এখানে দুটো ফাংশন আবার একই রকম, কস এক্সকে রাখলাম ইন্টু ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে রাখলাম, কস এক্সের ডিফারেন্স কত মাইনাস সাইন এক্স। এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, ভিতরে থাকছে কস এক্স মাইনাস সাইন এক্স।
এবারে এলএইচএসটা বসিয়ে দাও। এলএইচএসটা কি না, d2y/dx2 -2 × dy/dx + 2y। এবার পরপর করে d2y/dx2 মান, dy/dx এর মান যেটা পেয়েছি সব পরপর করে এখানে বসিয়ে দিয়েছি। দেখো সবগুলো বসিয়ে দেওয়ার পর সবগুলো কেটে গেছে, তাহলে সমান পেয়ে পেলাম 0। বুঝতে পেরেছো? খুব সোজা। ওকে, এবার দেখো সাথে দাগেরটা। সাথে দাগের কি বলেছে দেখো, y এর মান দেওয়া আছে x³ log 1/x। লগের মানে লগের ভাগ মানে কি, লগের বিয়োগ, তাহলে log 1 - log x। তাহলে x³ × log 1 মানে 0 - log x, তাহলে পেলাম কত না -x³ log x। এটা পেলাম y এর মান। এবার আমরা ডিফারেন্সিয়েশন করি, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে অতএব y1 সমান কত হবে না মাইনাস, এখানে থাকলো এবার একটা রাখলাম, একটা ডিফারেন্স x³ থাকলো log x এর মধ্যে 1/x প্লাস log x কে রাখলাম, x³ ডিফারেন্স কত 3x²। দেখো এখানে x কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত x² আর এখানে প্লাস 3x² × log x, এটা থেকে গেল। ঠিক একই রকম এটাকে আবার কি করব, x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে কত হবে y2 সমান কত হবে না -x² এর জন্য 2x প্লাস 3টা কমন নিয়ে নিলাম। এবার x² কে রাখলাম, এখানেও সেই একই রকম দুটো ফাংশন আছে x² log x। তাহলে x² log x এর জন্য 1/x প্লাস log x কে রাখলাম ইন্টু x² এর জন্য 2x এর ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে -2x প্লাস এখানে x কেটে যাচ্ছে 3x প্লাস 3 দিয়ে 6x log x। তাহলে টোটাল কত হলো সমান মাইনাস, এটা হচ্ছে 3x প্লাস 5x প্লাস 6x × log x। ওকে, তাহলে y1 পেয়ে গেছি, y2 পেয়ে গেছি, y পাওয়া গেছে। তাহলে আমরা যেরকম বাম পক্ষে যেটা দেওয়া আছে দেখো xy2 - 2y1 প্লাস 3x²। তো এখানে পরপর করে সব মানগুলো আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার মানটা কত পেলাম 0। বুঝতে পারছো 0, তাহলে এটা হচ্ছে RHS। বোঝা গেছে? ওকে, এবার তুমি বাকি আছে দেখো 8 দাগের একটা অঙ্ক দেখো, খুব ভালো অঙ্ক, মনে দেখো। তাহলে y এর মান দেওয়া আছে log of এই টার্মটা। এবারে আমরা কি করব, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব। ঠিক আছে, তাহলে কত হবে y1 লিখবো, অবকলন করলে y1 পাবো। এবার log of x মানে কত 1/x, এটা তো আগে লিখে, তাহলে 1/x প্লাস এটা রেখে দিলাম। এবারে কি হবে, এই ভিতরটা ডিফারেন্সিয়েশন হবে, এই ভিতরটা ডিফারেন্স, তাহলে x এর ডিফারেন্স কত 1 আর এটা মানে কত হোল টু দি পাওয়ার হাফ, একটু আগে বলেছিলাম হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ডিফারেন্স কত হবে হাফ ইন্টু a² প্লাস x² হোল টু দি পাওয়ার হাফ -1 মানে কত মাইনাস হাফ, হাফ -1 মানে কত মাইনাস হাফ ইন্টু a² এর জন্য 0 আর x² এর জন্য ডিফারেন্স কত 2x, তাই না 2x হয়ে গেল, 2 কেটে গেল। তাই এটা যা আছে রেখে থাকলাম। এখানে দেখো এটা লসাউ করে দিলাম, এটা হোল টু দি পাওয়ার -1 মানে নিচে নেমে আসবে, তাহলে x বাই এইটা, তাহলে এটা লসাউ করলে কত হচ্ছে x প্লাস √(x² বাই √(x² প্লাস x²। এ দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, থাকছে কত 1/√(x² প্লাস x²। বোঝা গেছে? এবার কি করলাম, কোনাকুনি এটা গুণ করে দিলাম, এটাকে কোনাকুনি গুণ করে দিলাম। কি হবে দেখো √(x² প্লাস x² ইন্টু y1 সমান কত হলো 1। উভয় পক্ষে আমি কি করলাম বর্গ করে দিয়েছি, বর্গ করলে কত রুটটা উঠে যাচ্ছে, তাহলে থাকছে কত a² প্লাস x² ইন্টু y1 স্কোয়ার সমান কত হচ্ছে 1, তাই না a² প্লাস x² ইন্টু y1 স্কোয়ার সমান 1 হচ্ছে। তাহলে আমরা কি করলাম, এবার এটাকে লিখব উভয়, এখানে লিখে দেবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করবে লিখে দেবে। তাহলে দেখো এখানে দুটো ফাংশন, দেখো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তাহলে a² প্লাস x² লিখে দিলাম, y1 স্কোয়ারের ডিফারেন্স কি না 2y, y1 স্কোয়ারের জন্য 2y1 ইন্টু y1 এর ডিফারেন্স কত y2। ঠিক আছে, প্লাস এবার y1 স্কোয়ার রেখে দিলাম ইন্টু এই ভিতরটা a² এর জন্য 0, x² এর জন্য কত 2x আর 1 এর ডিফারেন্স নিশ্চয়ই জানো কনস্ট্যান্টে 0 হয়। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো 2y1 কমন চলে যাচ্ছে, এদিকে যেহেতু 0 আছে তাহলে ওটা আমি আউট করে দিলাম। তা কি থাকলো না a² প্লাস x² ইন্টু এখানে থাকলো y2 প্লাস এখানে থাকলো কত xy1 ইকুয়াল টু, আর বাকি টার্মটা এদিকে যেহেতু 0 আছে এই দিকটা পাঠিয়ে দিয়েছি। বোঝা গেছে? সকালে বুঝতে পেরেছ? ওকে, চলো তারপর চলে যাই 9 দাগের অঙ্কটা। দেখো 8 না 9, 8 থেকে 2 দাগের একটা অঙ্ক একই রকম ধরনেরই আছে, সেটা তোমরা একটু মনে দেখে নাও। 8 থেকে 2 এরটা y এর মান দেওয়া আছে, এটা log of x প্লাস √(x² মানে হোল স্কয়ার দেওয়া আছে। ঠিক একই রকম এখানে আগেরটা এমন স্কোয়ার ছিল না, এবার হোল স্কয়ার দেওয়া আছে, কিছুই নয়। তাহলে এবার কি লিখবে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে লিখে নিলে। তাহলে dy/dx লিখলে, তাহলে কি হবে স্কোয়ার থাকা মানে সামনে একটা 2 চলে আসবে, 2 ইন্টু ওইটা থাকলো 2 ইন্টু log x প্লাস এটা থাকলো ইন্টু আগে যেভাবে করেছিলাম দেখো 1/x প্লাস √(x² 1 প্লাস 1 প্লাস হাফ ইন্টু যেমন করেছিলাম ঠিক একই রকম এই টার্মগুলো সব রেখে দিলাম। পরপর করে দেখে নাও এগুলোকে, এই টার্মগুলোকে দেখো, এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকলো এই তো 2 ইন্টু log x প্লাস √(x² প্লাস 1 ইন্টু 1/√(x² প্লাস 1। ঠিক আছে, এবার এই টার্মটা আমি কী করেছিলাম এদিকে সব কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে গুণ করে দিয়েছি দেখো √(x² প্লাস 1 ইন্টু dy/dx সমান 2 ইন্টু এই টার্মটা থাকলো। ঠিক আছে, এবার যেহেতু বর্গ আছে, বর্গমূল আছে, আমি কি উভয় পক্ষে এখানে লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই, কি লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই লিখে দিলে। বর্গ করলে কি হবে না রুটটা উঠে যাচ্ছে, তাহলে থাকছে কত x² প্লাস 1 ইন্টু dy/dx এর হোল স্কোয়ার, আর এদিকে বর্গ করলে 2² মানে 4 আর এটা পুরোটার হোল স্কোয়ার। এই পুরোটার হোল স্কোয়ার মান কত দেওয়া আছে আগে, এটা পুরো আগেটা মান দেওয়া আছে দেখো, এটা পুরোটা হোল স্কোয়ার মান দেওয়া আছে y। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম, কত বসিয়ে দেবো না 4 ইন্টু y। ঠিক আছে, এবারে আমরা এই টার্মটাকে আমরা কি করবো আরেকবার x এর সাপেক্ষে অবকলন করবো। তো এখানে লিখে দেবো উভয় পক্ষে, এইখানটা লিখবো উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই।
উভয় পক্ষে এক্স হিসাবে অবকলন করে, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রেখে দিলাম ইন্টু ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার আছে, তাহলে কমবে, তাহলে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু কী হবে d2y বাই ডিএক্স টু। ওকে, প্লাস এবার এটা ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার রেখে দিলাম, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিফারেন্স কত 2x সমান এবার 4 ইন্টু ওয়াই ডিফারেন্স কত ডিওয়াই ডিএক্স, তাই না? এবার দেখো উভয় পক্ষে থেকে 2 ইন্টু ডিওয়াই, এখানেও 2 ডিওয়াই ডিএক্স আছে, এখানেও 2 ডিওয়াই ডিএক্স আছে, এখানেও 2 ডিওয়াই ডিএক্স আছে। কী করলাম ওখান থেকে আউট করে দিলাম, থাকলো কত না এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু d2y বাই ডিএক্স টু প্লাস এখানে থাকলো এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এইদিকে থাকলো কত শুধু 2। ঠিক আছে, এই প্রমাণটা দেখে নাও, বইতে একটু দেখে নেবে, এই প্রমাণটা দেওয়া আছে, প্রমাণটা হয়ে গেল। ওকে, বোঝা গেছে? ব্যাস, এবার চলে যাই 9 দাগে। 9 দাগে দুই একটা দেখো খুব সোজা, ওয়াইয়ের মান দেওয়া আছে 3 cos log x প্লাস 4 sin log x। ওকে, এবার কী হবে ওয়াই, আর প্রথমে কী করবো ওয়াই ওয়ান বের করতে হবে, ওয়াই মানে ডিওয়াই ডিএক্স, প্রথমে উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন করে লিখবে। তা কী করবে, তাহলে এখানে যে মাইনাস কসের জন্য দেখো cos log x, কসের জন্য কত মাইনাস, তাহলে -3 কসের জন্য sin log x ইন্টু ভিতরটা log x ডিফারেন্স কত না 1/x প্লাস 4 থাকলো সাইনের জন্য কত cos log x আর log x এর জন্য 1/x। ঠিক আছে, এই এক্স এইদিকে এখানেও 1/x এখানেও 1/x, এই এক্সটা কি হলো এটা কোনাকুনি গুণ করে দেওয়া, তো কত হলো এক্স ইন্টু ওয়াই ওয়ান সর মাইনাস যা আছে -3 sin log x প্লাস 4 cos log x লিখে দিলাম। ব্যাস, এবার কী করলো এখানে আবার লিখো উভয় পক্ষে এক্স হিসাবে, এখানে আবার উভয় পক্ষে এক্স হিসাবে অবকলন করলাম, উভয় পক্ষে এক্স হিসাবে অবকলন করলাম। দেখো এখানে দুটো ফাংশন, তাহলে এক্স ইন্টু ওয়াই ওয়ানের জন্য ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান রাখলাম এক্সের জন্য 1 সমান -3 ইন্টু বা সাইনের জন্য আবার কত cos log x, এই log x এর জন্য 1/x মাইনাস এই কসের জন্য যেহেতু কস আছে তাহলে মাইনাস হবে, তাহলে -4 কসের জন্য সাইন log x ইন্টু log x এর জন্য 1/x। ঠিক আছে, আবারও এখানে দেখো 1/x এখানেও 1/x, তাহলে এক্সটাকে এদিকে গুণ করে দিলাম, গুণ করলে কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান কত হলো না ব্র্যাকেট কমন -3 cos log x প্লাস 4 sin log, এখানে মাইনাস দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এই পুরো ভ্যালুটার মান দেখো, এই পুরো ভ্যালুটার মান কিন্তু দেখো উপরে দেওয়া আছে ওয়াই, তাহলে এখানে সমানিকাল কত বসালাম -y। ঠিক আছে, তাহলে একদিকে নিয়ে চলে যাও, তাহলে তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকাল টু 0। বুঝতে পেরেছো? খুব সোজা, তাই না? ওকে, চলো এবারে চলে যাই 9 দাগে দুয়েরটা। 9 দাগে দুয়েরটা মনে একটু দেখো, ঠিক একই রকম ওয়াই সমান এক্স সাইন লগ এক্স প্লাস এক্স কস লগ এক্স দেওয়া আছে, তাহলে উভয় পক্ষে কী করবো একই রকমভাবে ডিওয়াই ডিএক্স করবো, উভয় এক্স হিসাবে অবকলন করবো, তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে এখানেও দুটো ফাংশন, এটা একটা ফাংশন এটা একটা ফাংশন, ঠিক এখানেও এটা একটা ফাংশন এটা একটা ফাংশন, তাহলে একটাকে রাখলাম এক্সের ডিফারেন্স কত 1 সাইন লগ এক্স রেখে দিলাম প্লাস এক্সকে রাখলাম সাইনের জন্য কত কস লগ এক্স ইন্টু লগ এক্সের জন্য 1/x প্লাস এক্স ইন্টু লগ এক্সের ডিফারেন্স কত 1/x প্লাস এক্সের ডিফারেন্স কত 1 ইন্টু লগ এক্স। ওকে, তাহলে আমরা কাটাকাটি করলাম সাইন লগ এক্স প্লাস কস, এখানে এক্স কেটে গেল cos log x প্লাস এখানে কাটাকাটি করলো 1 আর এখানে থাকলো log x। এটাকে কী করলাম, এটাকে আর একবার ডিফারেন্স করে দিলাম, উভয় পক্ষে এখানে লিখবো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করলাম, তাহলে কী হবে d2y বাই ডিএক্স টু সমান কত একই রকম সাইনের জন্য cos log x ইন্টু log x এর জন্য 1/x, কসের জন্য মাইনাস সাইন log x ইন্টু 1/x, 1 এর জন্য 0 আর log x এর জন্য 1/x। বোঝা গেছে? দেখো এখানে 1/x এখানেও 1/x, তাহলে এক্সটা কী করলাম এদিকে গুণ করে দিলাম, তো কত হবে এক্স ইন্টু d2y বাই ডিএক্স টু সমান cos log x মাইনাস সাইন log x প্লাস 1। ঠিক আছে, আমাদের একটা প্রমাণটা করতে দিয়েছে, দেখো এক্স স্কোয়ার d2y বাই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 2y, এইটার ভ্যালুটা বের করতে বলেছে, তার জন্য আমি কী করলাম এটার উভয় পক্ষে এক্স আর একটা এক্স দ্বারা গুণ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার d2y বাই ডিএক্স টু সমান এদিকে এক্স গুণ করে দাও এক্স cos log x মাইনাস এক্স সাইন log x প্লাস এক্স। ঠিক আছে, এক্স গুণ করে দিয়েছি। এবার আমার যে বাম পক্ষে যেটা দেওয়া আছে এখানে আমি মানগুলো সব এক্স স্কোয়ার d2y বাই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 2y এগুলো সব পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, আমরা পরপর স্টেপ বাই স্টেপ পরপরগুলো সব বসিয়ে দিয়েছি। ওকে, বসিয়ে দেওয়ার পর আমরা সব কেটে গেছি, খেয়াল করে দেখো সবগুলো কেটে গেছে, এক্স cos log x এই এক্স cos log x কেটে গেল, এখানে আর দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস এক্স log x এখানে দেখেছে মাইনাস এক্স log x, এখানে প্লাস 2x log x আর এখানে মাইনাস 2x log x। ঠিক আছে, এখানে সবগুলো এগুলো সব কেটে গেল, তাহলে কী কী পেলাম এই যে দেখো 2x log x এগুলো সব পেয়ে গেলাম, এই যে এই টার্মটা কেটে গেল, তাহলে মাইনাস এক্স log x আর প্লাস 2x log x মানে থাকলো কথা শুধু এক্স ইন্টু log x, এটাই মানটা দেখাতে বলেছিল, এটাই আর এইচ এস প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো? শেষ আর একটা অঙ্ক করবো 10 দাগের অঙ্কটা, খুব সোজা অঙ্ক, মনে দেখো এটা করেছো আগে ফার্স্ট অর্ডার ডিফারেন্স করেছো, কী দেওয়া আছে না cos x এর মান দেওয়া আছে y cos log a প্লাস এক্স। ওকে, আমি সাজিয়ে নিলাম কত y সমান কত হবে cos x বাই cos a প্লাস এক্স, তাহলে এটা cos x সূত্র ভাগের সূত্র হয়ে গেল, ভাগের সূত্র। এবারে কেউ লিখো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, লিখে নিলে কত হলো ডিওয়াই ডিএক্স সমান ভাগের সূত্র cos স্কয়ার a প্লাস এক্স, এবার cos a প্লাস এক্স থাকলো, cos x এর ডিফারেন্স হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস cos x থাকলো, এটার জন্য মাইনাস সাইন a প্লাস এক্স ইন্টু এর জন্য 0 এক্সের জন্য 1। ওকে, তাহলে এটা সাজিয়ে নিলে কত হবে মাইনাসে প্লাস, তাহলে কত হলো সাইন a প্লাস এক্স ইন্টু cos x, আর এখানে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস cos a প্লাস এক্স ইন্টু সাইন এক্স, আর নিচে cos স্কয়ার a প্লাস এক্স হলো।
এটা একটা সূত্র হয়ে গেছে, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কার সূত্র? সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ প্লাস এক্স মাইনাস এক্স এর সূত্র। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে থাকলো কত? শুধু সাইন এ। তাহলে সমান কত হলো না, সাইন এ ইন্টু এখানে নিচে আছে কস স্কয়ার এ প্লাস, কস স্কয়ার উপরে উঠে গেলে কত হবে? সেক্স স্কয়ার এ প্লাস এক্স। তাহলে সাইন এ ইন্টু সেক্স স্কয়ার এ প্লাস এক্স পেয়ে গেলাম। এবারে এটাকে কি করবো? এটাকে আরেকবার অবকলন করবো, ঠিক আছে? এটা যেহেতু ডি টু আই বাই ডি এক্স টু চেয়েছে, তাহলে উভয় পক্ষে লিখবো, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পেলাম না, ডি টু আই বাই ডি এক্স টু সমান কত পাবো না, সাইন এ ইন্টু টু কস সাইন এ প্লাস এক্স ইন্টু সেক এ প্লাস এক্স। তাহলে দেখো সেক স্কোয়ারের জন্য কত হবে? টু সেক এ প্লাস এক্স, সেক স্কোয়ারের জন্য কত হবে? টু সেক এ প্লাস এক্স, আবার সেক এক্সের ডিফারেন্সিয়েশন কিনা সেক এক্স ট্যান এক্স, সেক এ প্লাস এক্স ইন্টু ট্যান এ প্লাস এক্স। আর এ প্লাস এক্সের জন্য, এর জন্য জিরো, এক্সের জন্য কত হবে? ওয়ান হবে, ইন্টু ওয়ান। তাহলে আমরা তো দুটো কী পেলাম? তাহলে এখানে টু সাইনে চলে এলো সেক এ প্লাস এক্স, এখানে সেক এ প্লাস এক্স, কত? সেক্স স্কোয়ার এ প্লাস এক্স, সেক্স স্কোয়ার এ প্লাস এক্স হলো ইন্টু ট্যান এ প্লাস এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে আমরা এই অঙ্কটা করলাম। ঠিক আছে, সকাল বুঝতে পেরেছো? ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।